আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা Fiverr এর একটি গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে জানবো। আপনাদের অনেকের Fiverr প্রোফাইলে একটি মেসেজ আসছে, যে মেসেজে নেম সেট করতে বলা হচ্ছে। যেমন আমরা যদি Fiverr এ যাই তাহলে আপনারা যেটা দেখবেন যে আপনাদের ডিসপ্লে নেম সেট করার কথা সেখানে কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইওর ডিসপ্লে নেম একটা নতুন অপশন আপনাদের অ্যাকাউন্টের নিচে কিন্তু চলে এসেছে এবং এই ডান পাশে দেখবেন নিউ লেখা একটি অপশন আছে। তো এই ডিসপ্লে নেম আসলে কি এবং এটা কিভাবে সেট করবেন এবং কেন সেট করতে হবে সেই বিষয়টি নিয়ে আজকে জানবো। তো ভিডিওটি শুরু করব। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে নতুন একটি আপডেট নিয়ে আসলো Fiverr ইওর ডিসপ্লে নেম। তো এই ডিসপ্লে নেমটা আসলে কি বা এটা আসলে কিভাবে কাজ করে? তো এটার জন্য আমাদের কি করতে হবে যে ডিসপ্লে নেমটাকে আমাদের সেট করতে হবে। তো সেট করার জন্য যেটা করতে হবে এই যে এখানে ইওর ডিসপ্লে নেম এখানে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখানে যেটা বলছে যে to help build credible and authentic connections with customers they will now see your display name. এখন লার্ন মোডে যদি আমরা ক্লিক করি তাহলে এটার ডিটেইলস সম্পর্কে আমরা আরো কিছু জানতে পারবো। অর্থাৎ এই ডিসপ্লে নেম আসলে আমরা কেন দেব এবং কিভাবে দেব সেই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারবো। তো আমরা এখান থেকে একটু খেয়াল করি যে ডিসপ্লে নেমটা আসলে কি। তো ডিসপ্লে নেমের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে এইখানে যে তারা একটা এটার হচ্ছে সূত্র দিয়ে দিয়েছে বা এটা আপনি কিভাবে করবেন সেটা বলেছে যে উই সাজেস্ট ইউজিং ইওর ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইওর লাস্ট নেম। অর্থাৎ আপনাদের যার যে ফার্স্ট নেম রয়েছে মানে নামের তো দুটো অংশ হয়, দুটো বা তিনটা অংশ, ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম যেটা সেই ক্ষেত্রে কি হয় যে ফার্স্ট নেমের ক্ষেত্রে কি করতে হবে আপনাদের সেটা হচ্ছে যে ফার্স্ট নেমের ইনিশিয়াল দিতে বলছে কি যে ফার্স্ট নেম অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইওর লাস্ট নেম। অর্থাৎ ফার্স্ট নেম এবং লাস্ট নেমের হচ্ছে প্রথম অক্ষরটাকে ইনিশিয়াল বলা হয়। আচ্ছা, আমরা কিছু উদাহরণ দেখি এখান থেকে যে এটা আপনারা কিভাবে সেট করবেন এবং যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কিভাবে আপনাদের এই কাজটি করতে হবে। যদি এখানে উদাহরণ আমরা দেখি যে ইফ ইওর নেম ইজ ড্যানিয়েল জি অ্যান্ড ইউর নন অ্যাজ ড্যানি ইওর ডিসপ্লে নেম ক্যান বি ড্যানিয়েল জেড অর ড্যানি জেড। তাহলে খেয়াল করি আমরা এখানে কি হলো যে ফার্স্ট নেম কি, ফার্স্ট নেম হচ্ছে ড্যানিয়েল ফার্স্ট নেম এবং এই যে জি মানে লাস্ট নেমের ফার্স্ট ইনিশিয়াল কি জেড, যেটা Fiverr বলে দিচ্ছে এখানে যে অ্যান্ড ফার্স্ট ইনিশিয়াল অফ ইওর লাস্ট নেম। তারা সাজেস্ট করছে কি যে ফার্স্ট নেম এবং দ্য ফার্স্ট ইনিশিয়াল অফ ইওর লাস্ট নেম। অর্থাৎ আমাদের লাস্ট ইনিশিয়ালটা কি, লাস্ট নেমের ইনিশিয়াল সেটা হচ্ছে জেড। তাহলে যে ড্যানিয়েল জির কি হতে পারে ড্যানিয়েল তারপরে জেড অর ড্যানি জেড এরকমও হতে পারে। মানে এখানে আপনারা আপনাদের নিকনেমটাও কিন্তু দিতে পারেন, কিন্তু Fiverr এ যেটা করলে ভালো হয় সেটা আপনাদের যে নামটি রয়েছে মানে যে নামে অ্যাকাউন্ট খোলা মানে এনআইডিতে আপনাদের যে নাম আছে সেই নামটি আপনারা এখানে দিয়ে দিলে ভালো হয়। আপনারা নিকনেমও দিতে পারবেন কিন্তু সমস্যা নেই। যেমন এখানে যেটা বলছে যে রিকোয়ারমেন্টস বা কি মানতে হবে, মাস্ট ইউজ ইউর রিয়েল নেম অর এনি রিপ্রেজেন্টেটিভ নেম বিজনেস। অর্থাৎ কারো হচ্ছে কি থাকে যে এমন আইডি থাকে যেটাতে সে বিজনেস করতে চায় বা বিজনেস পারপাসে আইডি তৈরি করে। তো সেই পারপাসের আইডিগুলোর ক্ষেত্রে যে তার বিজনেসটাকে রিপ্রেজেন্ট করে এরকম মানে শব্দ দিতে হবে বা নাম দিতে হবে। বিটুইন 3 to 15 ক্যারেক্টার্স লং, অর্থাৎ 3 থেকে 15 ক্যারেক্টারের মধ্যে আমাদের এটা লিখতে হবে। অনলি ইংলিশ লেটার্স, নাম্বারস অ্যান্ড স্পেসেস আর অ্যালাউড। ফর এক্সাম্পল উদাহরণ ড্যানি জেড, ডি ফোর ডিজাইনস, জিস ডিজাইনস, জেড ডিজাইনস। আচ্ছা, তো এইভাবে আমাদের এটা তৈরি করতে হবে। এখন কারো নাম যদি হয় রফিকুল ইসলাম তাহলে তার যে ডিসপ্লে নেম হতে পারে রফিকুল আই, এভাবে দিতে পারে বা আপনারা দিতে পারেন। তো এইভাবে আমাদের যে হচ্ছে যে ইনিশিয়াল নেম মানে যেটাকে আমরা বলছি যে হচ্ছে কি যে ডিসপ্লে নেম সেটা আমরা সেট করে দিতে হবে আমাদের বা এড করতে হবে। এবং স্পেশাল কেসেসের ক্ষেত্রে এখানে কিছু বিষয় রয়েছে যে এজেন্সির ক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইউ ক্যান চুজ ইদার দি সেম নেম অফ ইউর এজেন্সি বিজনেস অর দ্য নেম অফ দি পারসন দ্যাট ইজ রেসপন্সিবল ফর কমিউনিকেশন। ফর এক্সাম্পল যেমন হচ্ছে রকেট ডিজাইন অর স্যামডি, মানে কোনো এজেন্সির ক্ষেত্রে যেটা হবে যে এইভাবে আমরা নামগুলো ডিসপ্লে নেমটা দিতে পারি অথবা স্যামডি। আচ্ছা, তো এখানে কিছু বিষয় আছে চাইলে আপনারা এটা বিস্তারিত দেখে নিতে পারেন, কিন্তু যে মূল বিষয়টা যেটা হচ্ছে যে এই নামটা চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে যে এখানে বলেই দিয়েছে যেটা সেটা ফলো করাটাই ভালো হবে। সেটা হচ্ছে ফার্স্ট নেম এবং ফার্স্ট ইনিশিয়াল অফ ইউর লাস্ট নেম, অর্থাৎ লাস্ট নেমের প্রথম যে ইনিশিয়াল বা অক্ষর যেটা সেটাকেই হচ্ছে
ইনিশিয়াল বলা হয় সেটা এখানে দিতে বলছে। এখন কারো নাম যদি ৩ মানে ৩ টা হয়, যেমন এরকম হয় রফিকুল ইসলাম আজাদ। সেক্ষেত্রে কি হতে পারে যে রফিকুল ইসলাম আজাদের ক্ষেত্রে কি হতে পারে, যেমন আমি এখানে দেখাই। যদি কারো নাম হয় রফিকুল ইসলাম আজাদ, সেক্ষেত্রে এটার ডিসপ্লে নেম হতে পারে আমাদের এরকম, যে আমাদের ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে এটা, তাই না? ফার্স্ট এটা, এবং এই যে লাস্ট নেম, বা এখানে কিন্তু ৩ টা অংশ রয়েছে, ফার্স্ট নেম এবং লাস্ট নেম এবং মিডল নেম। তাহলে আমরা এখানে মিডল নেমের অংশটাও নিতে পারি, মানে রফিকুল আই নিতে পারি, অথবা আমরা রফিকুল এও নিতে পারি। এটা আসলে ভ্যারি করবে না, বা এটা নিয়ে সমস্যা হবে না। এটা জাস্ট এমনি একটা তৈরি করা। এভাবে আমরা কিন্তু তৈরি করতে পারি। আর যদি দুটো থাকে তাহলে কিন্তু রফিকুল আই অথবা রফিকুল এ এভাবে তৈরি করলেই হয়ে যাবে। অর্থাৎ এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে লাস্ট নেমের প্রথম ইনিশিয়াল, যেটা হচ্ছে এ, এবং আই হচ্ছে কি, এটাও কিন্তু ইনিশিয়াল, এটা হচ্ছে মিডল নেম। অর্থাৎ এই ৩ টা অংশ থাকলে নামের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম, এভাবেই এটাকে হচ্ছে ধরা হয়, বা এভাবে এটাকে আসলে ব্যাখ্যা করা হয়। তো এভাবে ফাইভারের যে ডিসপ্লে নেমটি রয়েছে এটা আপনাদের চেঞ্জ করে নিতে হবে। এখন এটা আসলে সবার কাছেই একই সাথে মেসেজ যায়নি। অনেকের অ্যাকাউন্টে মেসেজ গিয়েছে, আবার কারো অ্যাকাউন্টে মেসেজ যায়নি। তবে এটা যাবে আস্তে, আস্তে সবার কাছেই এই ডিসপ্লে নেমটি এড করার অপশনটি চলে যাবে, এবং বলা হবে, মানে ফাইভার থেকেই বলবে যে আপনারা আপনাদের ডিসপ্লে নেমটি মানে এড করে নিন। তো তখন আপনাদের এভাবে ডিসপ্লে নেমটি এড করে নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো এভাবে আপনারা আপনাদের ডিসপ্লে নেমটি চেঞ্জ করে নিতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।